الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ما يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مشرق حب محمد मतलाए देवाने मान मतलाए खुर्शिद इश्को सीनाए सो जाने मान. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. अल्लाह अल्लाह की मज़ेदार नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. व मुहम्मदुना व सय्यिदुना अलिजुलना लिजबतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला वसल्लम. शाति शजरो नतकल हजरो शकाल गमरो बिशरतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला वसल्लम. मुहम्मद सल्लल्लाहु अला वसल्लम. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह.
সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা জালালহু এবং তার প্যারে হাবিব আকায় নামদার দুহানে বাদশাহ সররে কায়নাত জনাবে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা এই পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি জাতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত দ্বারা বর্ষিত হোক সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যারা হাকিম বিরামপুরের বার্ষিক মহাবিলে আমরা যারা আজকে আশেকেন্দ্রের মহামিলনে আমরা সমবেত হয়েছি, সেই বিস্ময়কর বুজুর্গ যিনি আর আমাদের থেকে চলে গেছেন, পর্দা করেছেন, ওনার এই ভালোবাসা যে বাংলাদেশের জনপদের বিভিন্ন প্রান্তরে যে ভালোবাসার স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন, তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই মহাসম্মেলন, হাজার হাজারো এরকম সাদা টুপিদারিওয়ালা লোক একত্রে সমাবেশ, যে সুন্নতের যে সমাবেশ আজকে সেখানে এটা দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আমারই সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিয়াতু শাহিদ। আমার উম্মতের দুর্দিনে যারা একটা সুন্নতকে জিন্দা করবে তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করা হবে। আজকে এখানে আমরা হয়তো অনেকেই যারা বাইরে ঘোরাফেরা করছি, কিন্তু আসলে নামাজের সময় দেখা গেছে যখন মাগরিব আসর নামাজের সময়, আসরের নামাজের সময় পুরো মাঠ ভরে গেছে, শুধু সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা রুমাল। এটা সুন্নতের নিদর্শন যে আখিরি জামানায় সুন্নত যখন বিলীন হয়ে যাবে। আর আল্লামা যিনি আমাদের চলে গেছেন মামুন রশিদ সাহেব, উনি এই সুন্নতের প্রচলন ঘটিয়ে গেছেন। ওনারই বদলতে আজকে আমরা হাজার হাজার লাখ লাখ এরকম টুপি দাঁড়িয়ে এরকম সুন্নতি দাঁড়িয়ে টুপি এরকম আমরা হইতে পারছি, যেটা কোনো জায়গায় কোনো পীরের দরবারে কোনো মহাবিলে এটা এরকম হয় না। আজকে পীরের নামে দেখা যায় বিভিন্ন দরবারে অন্যরকম গল্প শোনা যায়, গরু ছাগলের গল্প শোনা যায়, কত পাতিল রান্না করে সব গল্প শোনা যায়, কিন্তু সুন্নতের এলেমের দ্বারে নাই, মানুষের ইসলাহ হবে, সংশোধন হবে, এরকম কোনো কথাবার্তা শোনা যায় না। আমাদের এখানে বিরামপুরে মাহফিলে, হাকিমাত মাহফিলে, মোহাম্মদ রশিদ যেখানে সিলসিলা যেখানে আছে, বাংলাদেশ সর্বত্র এর প্রত্যেকটা মানুষের মধ্যে টুপি দাঁড়িয়ে অন্তত টুপি দাঁড়িয়ে সুন্নতের পাইরবি করে এরকম বোঝা যায়। এবং প্রত্যেকটা নামাজ পড়ে, নামাজি বেনামাজি কেউ নাই, পুরুষ হোক মহিলা হোক নামাজি। এরা সুন্নতের প্রচলন করিয়েছেন, উনি মহিয়া সুন্নতের উজ্জীবনকারী। এই নামাজ আর কাতা সোজা করা অন্য কোনো মাহফিলে এরকম দেখা যায় না। আমাদের এই মাহফিলে দেখা যায় নামাজ আর কাতা সোজা করা এরকমভাবে, এগুলো সুন্নতের প্রচলন। যে বেশি সুন্নতের প্রতি যত বেশি আগাইতে পারবে, সুন্নত যত বেশি পালন করতে পারবে, সে তত আমলের দিক কামিয়াবি। হুব্বে রাসূলুল্লাহ ঈমান, আর রাসূলের ইত্তেবা হলো শরিয়ত, দ্বীন ইসলাম। বাসাকালে শায়কে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খোদারা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন যারা আমার ভালোবাসা চায়, আমার নৈকট্য চায়, তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে গুনার সময় ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহকে পাইতে গেলে নবীর ইত্তেবা করতে হবে। নবী তো আমরা দেখি নাই, এই জন্য শেখ সাদুর রহমতুল্লাহ বলছেন, বা সাকালে শায়কে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খোদারা। তুমি যদি আল্লাহ রসুলকে পাইতে চাও তাহলে তোমার শায়েককে ভালো করে দেখো, শায়েকের চেহারা ভালো করে দেখো, শায়েকের চেহারাকে তুমি ধরে রাখো, তোমার অন্তরে স্থান দাও। অন্তরের মধ্যে শায়েককে যদি তুমি অন্তরে ধারণ করতে পারবো, তাহলে এক সময় তুমি আল্লাহ রসুলকেই পাবে, আল্লাহ রসুলকে পাবে, আল্লাহকে এক সময় পাবে। এই কথাই কই বলছেন। এই জন্য তরিকাতে আমরা বায়াত হয়েছি। বাংলা একটা কথা শোনা যায়,
যদি হইতে চাও কামিল, পীরের কাছে তনে মনে হৌগারে দাখিল। আমরা শুনতাম শুরুর সময়, অনেক শুনেছি গ্রাম বাংলায়, যদি হইতে চাও কামিল, পীরের কাছে তনে মনে হৌগারে দাখিল। জান মাল দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া পীরের কাছে সোপর্দ হইতে হবে, মানে নিজকে বিক্রি করে দিতে হবে, নিজের ইচ্ছায় কোনো কাজ করা যাবে না। এই যদি হইতে পারি তাহলে একটা মানুষ পরিশুদ্ধ বিশুদ্ধ হইতে পারবে। এছাড়া পরিশুদ্ধ বিশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাহ্যিকভাবে পরিশুদ্ধ হইলেও, পবিত্র হইলেও আমাদের অন্তরটা অপবিত্র। আমরা না পাকে গুনাহ, আমাদের অন্তর পরিপূর্ণ। আমাদের নামাজ পড়ছে, আমাদের মধ্যে লোভ আছে, লালসা আছে, হাসাদ আছে, ঘৃণা আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে, গর্ব আছে, এগুলো পরিপূর্ণ। এগুলো দূর করতে হবে। আর এইগুলো দূর করার জন্য কামেল শায়েকের প্রয়োজন। কামেল শায়েক ছাড়া এগুলো দূর করা যাবে না, অন্তরে পরিশুদ্ধি অর্জন করা যাবে না। ফতোয়া স্বামীকে দেবের প্রথম খণ্ডে 127 পৃষ্ঠার মধ্যে লিখছে, ইন্না এলমাল একলাসে ওল উজুবে ওল হাসাদি ও রিয়াই পর্যায়ে আইনি মিসলুহা গাইরু মিন আফাতে নুফুসে কাল কিবরি ও সুহে ও লিখতে ওল কাছে ওল গাদাবে। এবার অনেক বড় বলো বলে সময় চলে যাবে। নিশ্চয় ও এলেম যার মাধ্যমে একলাস অর্জন করা যায়, পক্ষান্তর গুজব, হিংসা, রিয়া ইত্যাদি সম্বন্ধে জানা যায়, এটা পর্যায়ে আইন। কাজে আমরা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, যে পর্যায়ে হয় না কেন, মুসলমান মাত্রই আমাদেরকে আমাদের আভ্যন্তরীণ পবিত্র অর্জন করতে হবে। বাহ্যিকভাবে পবিত্র হওয়ার পরে এবং অন্তরকে আমাদের পরিশুদ্ধ পবিত্র করা লাগবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদার আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য তোমরা ওসিলা তালাশ করো, যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা। আমি তোমাদের দুইটা পথের সন্ধান দিয়েছি। একটা হলো একটা পথ হলো প্রকাশ্য, আরটা হলো অপ্রকাশ্য। দুইটা পথের সন্ধান আমি দিয়েছি। কাজে যে অপ্রকাশ্য জিনিসটা আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, 100%, 100% ইত্তেবা করতে হবে। বাহ্যিকভাবে যেমন অনুসরণ করতে হবে, সুরত, সিরত, দাড়ি, টুপি, লেবাস, সুরত, খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, সামাজিক কাজকর্ম, এতে যেমন অনুসরণ করতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের আল্লাহ রাসূলের অন্তর কেমন ছিল। আল্লাহ রাসূল বলছেন, আমি ঘুমাই কিন্তু আমার কল ঘুমায় না, আমার অন্তর ঘুমায় না। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত লোকেরা হলো জ্ঞানী, যারা দাঁড়িয়ে বসা শোয়া সর্বাবস্থা আল্লাহ পাকে স্মরণ করে। আমাদের মূলত কাজটাই দেয়, দাঁড়ানো, বসা, শোয়া সর্বাবস্থা যেন আল্লাহ পাকে স্মরণ রাখতে পারি। যে সময়টা আমরা আল্লাহ পাকে স্মরণ রাখতে পারবো, এই সময়টাই ইবাদত। আর যে সময়টা আল্লাহ পাকে স্মরণ থেকে আমরা গাফেল থাকবো, এইটাই সময়টাই আমরা ইবাদতের বাইরে আমরা গাফেল বললে গণ্য হব। এই জন্য আল্লাহ পাক এটাই চান যে আল্লাহর বান্দা যেন সবসময় আল্লাহ স্মরণে নিমগ্ন থাকে, স্মরণে নিমজ্জিত থাকে। এটাই বান্দার কাজ, এটাই ইবাদত। সমস্ত ইবাদতবন্দিগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো উসিলা। আর এগুলোর মেন সারমর্ম হলো ফাইনা যিকরা ওয়াল মাকসুদু ও সাইরুল আমাল ও সাইলু ইলাহি। সমস্ত ইবাদতবন্দিগুলো উসিলা, আর এটার সার কথা হলো আল্লাহ পাকের স্মরণে নিমগ্ন থাকা।